हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल और এখন তোমাদের সাথে কথা বলবো কাবুলিওয়ালা ছবিটা নিয়ে, যেটা আজকের দিনে দ্বিতীয় রিলিজ বাংলা ছবি। অলরেডি আমার চ্যানেলের প্রধানের রিভিউ চলে এসেছে, যদি না দেখে থাকো তাহলে একবার আপলোড পোর্শনটা স্ক্রল করে নিয়ে দেখে নিতে পারো। এখন কথা হবে কাবুলিওয়ালা ছবিটা নিয়ে, যেটার প্রযোজনা হচ্ছে এসভিএফ এবং সুমন ঘোষের পরিচালনার ছবি। মিঠুন চক্রবর্তী মুখ্য চরিত্রে অভিনয় করছেন। তো কেমন লাগলো আমার এই ছবি, ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, কাবুলিওয়ালা এমন একটা চরিত্র, রবীন্দ্রনাথের লেখা এমন একটা ছোট গল্প, যে গল্পটার একটা ভীষণ ইমোশনাল সাইড রয়েছে। সেটা হচ্ছে যে একজন বলতে পারো যে বহিরাগত একজন মানুষ, একজন প্রৌঢ়, এবং তার হারিয়ে যাওয়া ছোট মেয়ের মানে বলতে পারো স্মৃতি বিজড়িত আরেকটি একই ধরনের একটি সমবয়সী একটি মেয়ের প্রতি তার গভীর যে ভালোবাসা, সেই ভালোবাসার গল্প তো কাবুলিওয়ালা, যেটুকু আমরা পড়েছি এবং পড়ার থেকেও বড় কথা যেগুলো আমরা দেখেছি, মানে সেটা ধরে নাও আমাদের ছবি বিশ্বাস অভিনীত সেই মানে তপন সিনহার বিখ্যাত ছবি কাবুলিওয়ালা, বা কাবুলিওয়ালা যখন হিন্দিতে করেছিলেন বলরাজ সাহানি। তো সেই যে ইমোশনাল ছবিগুলো না চোখের সামনে ভাসে, সেখান থেকে দাঁড়িয়ে এত বছর বাদে আবার এই গল্পটাকে অবতারণা করা, ডেফিনেটলি বলবো যে নির্মাতাদের পক্ষ থেকে একটা বিরাট বড় চ্যালেঞ্জ ছিল, কারণ নস্টালজিয়া, কম্পারিজনস এগুলো থাকবেই। কিন্তু এই ছবিটা না অন্য সবগুলোর থেকে সম্পূর্ণ অনন্য, কারণ আজকের ব্যাকড্রপে দাঁড়িয়েও যে এই যে বার্তাটা না, যে মানে আজকে কোনো মানুষকে তার জাত পাত, ধর্ম, বর্ণ, তার দেশ এবং সেইগুলোর মাধ্যমে জাজ না করে সেই মানুষটাকে মানুষ হিসেবে কতটা ভালো বা খারাপ সেই হিসেবে জাজ করা উচিত, এই মেসেজটা আজকের দিনে আবার দাঁড়িয়ে থেকে দেওয়াটা জরুরি ছিল, যেটা এই ছবিটা ভীষণ ভালোভাবে দিতে পেরেছে, যেটা এই ছবির অ্যাকচুয়ালি সব থেকে বড় পার্ট। এবার যদি ছবির অন্যান্য বিষয়গুলোতে চলে আসি, তাহলে অবশ্যই মানে আমি যেটা ওভারঅল মানে রিয়াকশনস লক্ষ্য করলাম মানুষের মনে, যে ছবির শেষে যখন ছবি সবাই দেখে বেরোচ্ছে, সবাই কিন্তু হাতে একটা রুমাল, কেউ চোখ মুছছেন, কেউ হয়তো চশমাটা ভিজে গেছে সেটাকে পরিষ্কার করার চেষ্টা করছেন, এবং মানুষ খুব ইমোশনাল হয়ে একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে কিন্তু বেরোচ্ছে সিনেমা হলের মধ্যে থেকে। এবং এটাই বোধহয় সিনেমার সার্থকতা, যে মানুষ একটা ছবি, সেই ছবিটার সাথে কিভাবে তারা ইমোশনালি অ্যাটাচ হতে পারে। এই ছবিটার দেখো গল্প নতুন করে বলার নেই, তোমরা কাবুলিওয়ালা প্রত্যেকে পড়েছো, অ্যাটলিস্ট শুনেছো বা সিনেমাটা দেখেছো, কোনো না কোনো ভাবে তোমরা জানো। কিন্তু যেটা বলার বিষয় সেটা হচ্ছে অবশ্যই মিঠুন চক্রবর্তী। মানে ভদ্রলোক, দেখো অভিনেতা মিঠুন চক্রবর্তী তো অনেক বড়, ডেফিনেটলি স্টার আরো বড় ছিলেন এক সময়, এবং আজকের ডেটে যে অভিনয় সত্তাটা যে ওনার মধ্যে রয়েছে, সেটা যে বারবার প্রকাশ পাচ্ছে প্রজাপতি ছবির মাধ্যমে বা এই বছর এই ছবিটার মাধ্যমে, এটা নিয়ে কিচ্ছু বলার নেই। রহমত খানের চরিত্রে মানে সত্যি কথা বলতে মিঠুন চক্রবর্তী মনে থেকে যাবেন, এবং যে ইমোশনাল টাচগুলো, যেভাবে তুমি যখন তাকাচ্ছেন একটা করুণ চাহনি নিয়ে, যখন তিনি আবিরদার দিকে তাকাচ্ছে বা সৈনিধির দিকে তাকাচ্ছে বা ওই ছোট্ট বাচ্চা মেয়েটির দিকে তাকাচ্ছে, স্পেল বাউন্ড হয়ে যাওয়ার মতো। এবং কিছু কিছু জায়গায় যখন একেবারে অপারগ, মানে যখন তার হাত দিয়ে একটা খুন হয়ে যায়, এগুলো স্পয়লার নয় আই গেস, মানে তোমরা জানো এই গল্পগুলো। এবং তারপরে জজের সামনে গিয়ে কোর্টে তার যে স্বীকারোক্তি, অসাধারণ অসাধারণ। মানে এই জায়গাগুলো না মানে মিঠুন চক্রবর্তী কাঁদিয়ে দেবে। মানে এই হলে মানে আমি এটুকু বলতে পারি, এই সিনেমাটা দেখতে গিয়ে 1 ঘন্টা 45 মিনিট 50 মিনিটের ছবি, মানে অন্তত একটা বা দুটো মোমেন্ট হবে যখন কিন্তু চোখের কোণাটা ভিজে যাবে। তো এইটুকু আমি এশিওর করতে পারি, যেটা উনি ওনার অভিনয় দক্ষতা থেকে এই ক্যারেক্টারটাকে আরো বেশি বাস্তবায়িত করে তুলেছেন। ছবির আরো অন্যান্য দিকগুলো বেশ ভালো। ছবির পিরিয়ড, যেটা দেখো মানে প্রথমত ছবিটা যে খুব হাই বাজেটের তা নয়, ছবিটা কম বাজেটের মধ্যে রেখেও ছবির পিরিয়ডটাকে যেভাবে রিক্রিয়েট করা গেছে, টানা রিক্সা বা ধর বেশভূষা বা ফুটবল খেলার মানে চুনি গোস্বামী ফুটবল খেলছেন, তার রেডিও কমেন্ট্রি বা ফুটবল প্রতিযোগিতার ব্যানার পোস্টার, এইগুলো দিয়ে কিন্তু মানে যে ইয়েটা মানে পিরিয়ডটা, সেটাকে খুব বিশ্বাসযোগ্য করা গেছে। আমি বলবো না একেবারে সেই পিরিয়ডে পৌঁছে গেছি, কালার গ্রেডিং সেই মাত্রায় হয়েছে তা নয়, কিন্তু জিনিসটাকে বিশ্বাসযোগ্য মনে হয়েছে। ইভেন যখন মিনির বিয়ে হয়ে যাচ্ছে 80-র দশক, সেই 80-র দশকের কলকাতা, সেটাও কিন্তু বিশ্বাসযোগ্য লাগছে। বাড়ি বা সাজ বা অন্যান্য জিনিসগুলো বিয়ের সাজসজ্জার বেসিসে, এই জিনিসগুলো কিন্তু এই ছবির ভালো। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো, এবং ছবির যেটা আরেকটা জিনিস ভালো লেগেছে আমার, সেটা হচ্ছে যে যেহেতু কাবুলিওয়ালা চরিত্রটা এটা একটা হিন্দি বলয় থেকে উঠে আসা একটা মানুষের চরিত্র, সে আফগান, সে পাঠান, তো তার যে কালচারস গুলো, তার যে বলতে পারো যে খাওয়া দাওয়া, জামা কাপড়, বা তার যে বন্ধু বান্ধব, তারা যে এক জায়গায় থাকে, তাদের যে ঈদের সময় তাদের যে সেলিব্রেশন, সেই কালচারটা, সেই আফগান কালচারটাকে কিন্তু সামান্য হলেও টাচ করা হয়েছে। সেটাকে একেবারে বাঙালিয়ানায় মুড়ে দেওয়া হয়নি, যে মানে রহমত শাহ একজন বাঙালি আফগান, তা কিন্তু নয়। রহমত শাহ একজন আফগান, এবং আফগানের যে ধরনের হওয়া উচিত সেই জিনিসটা কিন্তু রয়েছে। এবং খোকি খোকি বলে যে উনি মানে জাস্ট মানে প্রিটেন্ড করছেন উনি হিন্দি বলতে পারেন, এমনটা নয়। এখানে মিঠুন চক্রবর্তীর হিন্দি
বলতে পারা যে সাবলীল দক্ষতা, সেটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করেছে এই ছবিটার মধ্যে। কারণ এই ছবিটায় মানে ওনার যে হিন্দিটা, সেই হিন্দিটা অনেক বেশি বিলিভেবল। অন্য কেউ এই চরিত্রটা কতটা পুল অফ করতে পারতো আমাদের একজন বাঙালি আর্টিস্ট হিসেবে আমার যথেষ্ট ডাউট রয়েছে। এবং এখানে সোহিনী এবং আবিরের ফার্স্ট ফেজে অবশ্যই আবির, এবং সেকেন্ড পার্টে মানে ছবির দ্বিতীয়ার্ধে কিন্তু সোহিনী কিন্তু অসম্ভব ভালো, এবং তারা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ অ্যাজ এ কাপল, ডেফিনেটলি তাদেরকে মানায়, এটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই। কিন্তু এখানে অভিনয়ের দিক থেকে এবং গল্পের নিরিখেও তারা যথেষ্ট ভালো অভিনয় করেছেন। তো দিস আর দি পজিটিভ পার্টস অফ দিস পার্টিকুলার ফিল্ম। এবং ছবির কিন্তু দেখো এই ছবিতে না খুব একটা খুঁত ধরতে যাওয়া, নেগেটিভ, এটা ভালো লাগেনি ওটা ভালো লাগেনি, এই জিনিসগুলো বলতে যাওয়াটা উচিত না। কারণ ছবিটার মধ্যে একটা ইমোশনাল পার্ট রয়েছে, ছবিটার মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে। তবে যে কথাগুলো বলবো, যে বাচ্চা মেয়েটিকে প্রথম দিকে খুব সুইট লাগছিল, ঠিক আছে, কিন্তু বাচ্চা মেয়েটি আমার ধারণা যে অনেক ছোট হয়ে গেছে তুলনামূলক, যে কারণে ওর অভিনয়টা সেইভাবে বেরিয়ে আসছে না। এবং রেহমাতের সাথে ওর যে একটা ইমোশনাল সম্পর্ক, একটা যে ভালো লাগার সম্পর্ক এবং একটা কষ্ট যে তৈরি হচ্ছে না, সেই জায়গাটা কিন্তু সামহাও মানে বাচ্চাটি আর বছর 2-3 বড় হলে হয়তো জিনিসটা আরো সুন্দরভাবে যেত। সেই জায়গাটা কোথাও ও তো একদম না বুঝে করছে, মানে ওকে দোষ দিয়ে লাভ নেই, তো একদম না বুঝে করছে জিনিসটা, কোথাও কোথাও খুব অ্যামেচারিস্ট লাগছে দেখতে। আদারওয়াইজ মানে ওভারঅল ছবিটা আমি বলবো যে ভীষণ একটা ইমোশনাল রোলার কোস্টার। ছবিটা তোমাদেরকে তুলে মানে একটা জায়গা থেকে ইমোশনাল পার্ট থেকে নিয়ে যাবে। এই ছবিটার মধ্যে কিন্তু নাচ গান আনন্দ মানে ফুর্তি হই হই এই জিনিসগুলো, এন্টারটেনমেন্ট এক্সপেক্ট করতে যেও না। এই ছবিটা কিন্তু এন্টারটেনমেন্ট প্রমিস করে না। এই ছবির একটা ভালো ইমোশনাল গল্প, একটা অসাধারণ পারফরমেন্স, এবং একটা বাঙালি কালচার, বাঙালির যে রুট মানে তার যে সাহিত্য, সেই সাহিত্যের ফ্লেভারটা নিয়ে আসে। এবং ডেফিনেটলি গল্পের নিরিখে কিন্তু কিছু কিছু জায়গায় চেঞ্জ করা হয়েছে, এবং সেই চেঞ্জেসগুলো কিন্তু ভালো, মানে গল্পটাকে অ্যাডাপ্টেশনের সময় যে ডিরেক্টর যে লিবার্টি নিয়েছেন, সেই লিবার্টিগুলো কিন্তু খুব সুন্দর এক্সিকিউট হয়েছে এখানে। সিন বাই সিন যাচ্ছি না, কারণ বললে সেগুলো স্পয়লারই হবে, কারণ এগুলোই নতুনত্ব তোমরা দেখতে পারবে, তো তাই বলছি না। কিন্তু যে যে চেঞ্জেসগুলো করা হয়েছে, চেঞ্জেসগুলো যথেষ্ট ভালো যাচ্ছে। তো আমার জন্য আমি বলবো যে এই এতগুলো সিনেমার ভিড়ে যদি স্কোপ থাকে, যদি সুযোগ হয়, তাহলে এই ছবিটা একবার অন্তত দেখতে পারো, বিকজ অফ মিঠুন চক্রবর্তী, বিকজ অফ রবীন্দ্রনাথ ঠাকুর, বিকজ অফ দ্যাট নস্টালজিয়া, দ্যাট কাবুলিওয়ালা। আমাদের ছোটবেলা থেকে আমরা যেভাবে দেখে এসেছি এই ছবিটাকে, এই গল্পটাকে যেভাবে শুনে এসেছি বা পড়ে এসেছি, তো সেটার জন্য একটা ভিজিট হলে দেওয়া যেতেই পারে। তো এই ছিল আমার মূলত রিভিউ অ্যাবাউট দ্য ফিল্ম কল্ড কাবুলিওয়ালা। কেমন লাগলো তোমাদের কমেন্টে এসে জানাতে পারো। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।